তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কিছু 20টা 15টা করে কোশ্চিন তুলে ধরছি, তার আজকে নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায় এলসিএম এইচসিএফ মানে লসাগু আর গসাগু। এলসিএম মানে লসাগু, ঠিক আছে, আর এইচসিএফ মানে গসাগু, ঠিক আছে। তো যেগুলো কোশ্চিন তোমাদের পরীক্ষায় আসে এবং বিভিন্ন পরীক্ষায় যে এসেছিলো এবং আসার চান্স খুব বেশি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কীভাবে করতে হয়। আশা করি এই ধরনের যতটা কোশ্চেন আছে এটি করে নিলে আশা করি তোমাদের লসাগু গসাগু প্রায় শেষের দিকে, মানে চ্যাপ্টার শেষ হয়ে যাবে এরকম আর কি, ঠিক আছে। কিছু কোশ্চেন থাকে হাই লেভেলের, সেগুলো তোমাদের পরের অন্য ভিডিওতে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি। এলসিএম এইচসিএফ মানে লসাগু আর গসাগু। আশা করি তোমরা সবাই জানো যে লসাগু গসাগু কীভাবে বের করতে হয়। তো সেখানে আর যাচ্ছি না, আমি মেন কোশ্চিনে আসছি। প্রথম কোশ্চিন দেখো কী বলছে। দুটি সংখ্যার এলসিএম মানে কি বললাম, লসাগু। দুটি সংখ্যার লসাগু হলো 1920 এবং তাদের গসাগু এইচসিএফ মানে কি বললাম, গসাগু 16। তাহলে একটি সংখ্যা 128 হলে অন্য সংখ্যাটি কত? একটা সূত্র মনে রাখবে লসাগু গসাগুর, কি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে জাস্ট এই সূত্রতে ফেলে দাও, তাহলে অ্যান্সার ফাটাফাট হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা কত আছে, 128 ইন্টু দ্বিতীয় সংখ্যা, দেখো অন্য সংখ্যা মানে কি দ্বিতীয় সংখ্যা চেয়েছে, সেটাকে আমি এক্স ধরলাম। লসাগু কত আছে 1920, গসাগু কত আছে 16। তাহলে জাস্ট এবার কাটাকাটি করে দাও। তাহলে 16কে দেখো 128 যদি আমি কাটি তাহলে কত, 8 দ্বারা কেটে যায়। তাহলে আবার 8কে যদি এটা কাটি তাহলে 8 দুগুণি 16, 4 8 32 আর একটা 0। তাহলে এক্সের মান কত পেলাম, 240। তাহলে আমার অপর সংখ্যাটা কত, অন্য সংখ্যাটা কত, 240। তাহলে আমার একের সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে জাস্ট এই সূত্রটা যদি মুখস্থ থাকে, মনে থাকে, তাহলে এই ধরনের কোশ্চিন আমি খুব তাড়াতাড়ি করতে পারবো, ঠিক আছে। চলো পরের কোশ্চিন। আবার ওই একই টাইপের কোশ্চিন কি বলছে দেখো। দুটি সংখ্যার লসাগু 225 এবং তাদের এইচসিএফ মানে গসাগু হলো 5। একটি সংখ্যা 25 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আবার কি জানি, যে আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে প্রথম সংখ্যা মানে আমি ধরে নিলাম 25, দ্বিতীয় সংখ্যা মানে জানি না এক্স, লসাগু আছে 225, গসাগু আছে 5। কাটাকাটি করে দাও, 5 দ্বারা কাটলে এটা 5, আবার 5 দ্বারা এটা কাটলে 45। তাহলে এক্স সমান কত পেলাম, 45। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল যে অপর সংখ্যাটা কত, 45। তাহলে 2-এর সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন। দুটি সংখ্যার গুণফল। তো 3 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। দুটি সংখ্যার গুণফল 1280 এবং তাদের এইচসিএফ মানে গসাগু হলো 8। তাহলে লসাগু কত হবে? তাহলে যে সূত্রটা জানি আমরা, কি জানি, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, তাই তো। তাহলে দেখো প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গুণ মানে কি, গুণফল, সেটাই আমাকে বলে দিয়েছে কত, 1280। আবার গসাগু বলে দিয়েছে আমার কাছে 8, কিন্তু লসাগু চেয়েছে, তাহলে আমি এক্স ধরে নিলাম। 8 দ্বারা কেটে দাও এটা, তাহলে কত হচ্ছে, 8 একে 8, 6 48 মানে 0। তাহলে এক্স সমান কত পাচ্ছি, 160। তাহলে আমার লসাগু পেয়ে গেলাম 160। তাহলে 3-এর এ হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চিন দেখি। দুটি সংখ্যার গসাগু 8, নিচের মধ্যে কোনটি ওই দুটি সংখ্যার লসাগু হবে না? তাহলে দুটি সংখ্যার গসাগু যদি 8 হয়, তাহলে নিচের কোন অপশনটার মধ্যে যে দুটি সংখ্যার গসাগু 8 হয়েছে তাদের গসাগু মানে নিচের মধ্যে কোনটি লসাগু হবে না? তাহলে জাস্ট 8-এর যেটা গুণিতক হবে না সেটাই অ্যান্সার। তাহলে 8 দ্বারা যায়, এটাও যায়, এটাও যায়, তাহলে যায় না কোনটা, এটা। তাহলে আমার রাইট অ্যান্সার 60, ঠিক আছে। তাহলে পরের কোশ্চিন দেখি, খুব সহজ ছিল। 5-এর কোশ্চিন দুটি সংখ্যার গসাগু 44 এবং লসাগু 264। প্রথম সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 44 হয়, তবে অন্য সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যা যেটা আছে সেটাকে বলেছে কি, যে 2 দ্বারা যদি আমি ভাগ করি, তার মানে এক্সকে যদি আমি ধরি সংখ্যাটা, যদি কী বলছে 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হয় 44। তাহলে এক্সের মান কত, 44 2 88। তাহলে প্রথম সংখ্যা আমি 88 পেয়ে গেলাম। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এক্স, তার মানে কি গসাগু ইন্টু লসাগু। তাহলে কাটাকাটি করে দাও, 44কে দ্বারা 2, 2কে এটা কাটলে 132। তাহলে এক্স সমান 132।
তাহলে আমার অ্যান্সার হয়ে গেল যে অন্য সংখ্যাটি কত 132, 5-এর সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো। চলো পরের কোশ্চিন দেখি। 6 নম্বর কোশ্চিন বলছে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা বের করো যা 10, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে কী করব, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা বের করতে বলছে যা 10, 16 এবং 24 দ্বারা বিভাজ্য। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বর্গ সংখ্যাকে 900, 900 যদি 10, 16, 24 তিনটে দ্বারা ভাগ যায় তাহলে বলতে পারো সেটাই অ্যান্সার, ক্ষুদ্রতম যেহেতু চেয়েছে। তাহলে চেক করে নাও, 10 দ্বারা যায়, 16 দ্বারাও যায়, 24 দ্বারা কি যায়, 24 দ্বারা যদি যায় তাহলে আমরা বলতে পারবো যে 900 হচ্ছে আমার কাছে কি রাইট অ্যান্সার। তাহলে দেখবে যে এই চারটার মধ্যে যে 3600 যেটা বর্গ আছে সেই সংখ্যাটাই একমাত্র 10, 16 এবং 24 দ্বারা কি হয় ভাগ যায়, ঠিক আছে। তো তোমরা বাড়িতে চেক করে নেবে। তো 6-এর ডি হচ্ছে 3600 কি রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চিন। বলছে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12, 10, 8 দ্বারা ভাগ করলে প্রতিটিতে 6 অবশিষ্ট থাকবে। তাহলে আবার জাস্ট যে প্রসেসে আমরা করতে যে না করে যদি আমি ডাইরেক্ট অপশন ধরে যদি করে নিই তাহলে আমার তাড়াতাড়ি অ্যান্সারটা হয়ে যায়, তাই তো। তাহলে যে কোনো তিনটে দ্বারা একবার দেখবে যে কোন অপশানটা আমার হচ্ছে, যেটার প্রতিটি এই 12 দ্বারা, 10 দ্বারা, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষ কত থাকছে 6 থাকছে। তাহলে সেক্ষেত্রে সেটাই আমার কি অ্যান্সার হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটাও তোমরা করে জানাবে 7-এর কত অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক পরের কোশ্চিন। পরের কোশ্চিন কী বলছে দেখো, বলছে 3টি ভিন্ন রাস্তা ক্রসিং আছে, সেখানে ট্রাফিক লাইট আছে, সেগুলি যথাক্রমে 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পরে পরিবর্তিত হয়। বলেছে 10:15 AM মানে সকাল 10:15 যদি তারা একই সাথে পরিবর্তিত হয় তাহলে তারা আবার কোন সময় একই সাথে পরিবর্তিত হবে। তাহলে এই ধরনের কোশ্চেন কী করব, যে তিনটি আছে যে যত সেকেন্ডে পরিবর্তিত হচ্ছে তাদের কি করব 24, 36 আর 54 তাদের কি করব লসাগু বের করে নেব, ঠিক আছে। তাহলে লসাগু বের করে নেব। তাহলে লসাগু আমরা বের করি, লসাগু আমরা কীভাবে বের করি, এইভাবে 2 দ্বারা 12, 18, 27, আবার 2 দ্বারা 6, 9, 27, এবারে 3 দ্বারা 2, 3, 9, আবার 3 দ্বারা, তাই তো। এবারে গুণ করে দাও, 2 2 4, 3 4 12, 3 12 36, 36 দিয়ে 72, 72কে 3 দ্বারা গুণ করলে 216। তাহলে 200 এগুলো কিসে ছিল সেকেন্ডে, তাহলে 216 কি সেকেন্ড পেলাম। যদি এটাকে আমি মিনিট করি তাহলে কি করব 60 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 60 দ্বারা যদি আমি ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে এতটা সময় পরে তারা আবার একসাথে পরিবর্তিত হবে। তাহলে সকাল 10:15 তারা একসাথে ছিল, তাহলে 10:15 তারা যদি একসাথে হয় তাহলে কত মিনিট পরে আবার একসাথে হবে 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে সেটাকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কত হচ্ছে 10:18 সেকেন্ডে তারা আবার একসাথে পরিবর্তিত হবে। তাহলে আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি 10, 18, 36 কোথায় আছে অপশান বি, 8-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন দেখি। বলছে 2/3, 2/3, 4/9, 5/6 এদের কী চেয়েছে লসাগু। তাহলে লসাগু বের করতে গেলে মাথায় রাখবে যদি লসাগু চাই তাহলে ওপরের যেসব সংখ্যা আছে তাদের কি লসাগুই বের করে দেবো। তার মানে কি 2, 4, 5 এদের কি লসাগু বের করব। আর নিচে যেসব সংখ্যা আছে 3, 9, 6 এদের কি করব তার বিপরীতটা মানে গসাগু বের করে দেবো। তাহলে 2, 4, 5-এর লসাগু কত 20, আর 3, 9, 6-এর গসাগু কত 3। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 20/3, 20/3, 9-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চিন কি বলছে দেখো, বলছে 11 AM মানে সকাল 11টায় একই সাথে 3টি ঘন্টা বাজে, তারা যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিটের নিয়মিত বিরতিতে রিং করে মানে বেজে ওঠে। যে সময় তিনটি একসাথে রিং করবে মানে পরবর্তীতে তারা একসাথে আবার কখন বাজবে। একটু আগে এক ধরনের অঙ্ক করলাম ট্রাফিক লাইট দিয়ে। তাহলে কী করব 20, 30 আর 40-এর কী বের করব লসাগু বের করব। তাহলে 20, 40 আর লসাগুর কত হয় 120, তাই তো। তাহলে 20, 30, 40-এর লসাগু যদি 120 হয় কিসে আছে মিনিটে আছে।
তাহলে 120 মিনিট, তাহলে যদি আমাকে ঘন্টায় করে দিই তাহলে কত হবে? 2 ঘন্টা, 2 ঘন্টা, তাই তো? তাহলে সকাল 11টা যদি বাজে তাহলে আবার তারা কখন বাজবে? 2 ঘন্টা অ্যাড করে দাও, সকাল 11টা থেকে 2 ঘন্টা যদি আমি অ্যাড করে দিই তাহলে কটা বাজবে? 1টায়, তাই তো? তাহলে দুপুর 1টায় তারা আবার একসাথে বেজে উঠবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি বের করো যেটি 10, 15 এবং 20 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে এই যে 10, 15, 20 দ্বারা যদি আমি একটু চালাকি করি, কি যে এই যে 20 মানে কত? 4 × 5, তাই তো? তাহলে 4-এর রুলস কি? 4-এর রুলস হচ্ছে যে কোনো সংখ্যার শেষের দুটো যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে বলতে পারবো প্রতিটা সম্পূর্ণ সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যাবে। তাহলে 4 দ্বারা এটা ভাগ যায়, শেষের দুটো যায় না। 60 যায়, 80 যায়, যায়। তাহলে 95 যায় না। তাহলে দুটো অপশানে আগেই ক্যান্সেল হয়ে গেল। এবারে এই যে 15 আছে, 15কে ভাঙতে পারি 3 × 5। 3-এর রুলস কী বলে? 3-এর রুলস বলে যে প্রতিটা ডিজিটের যোগফল যদি 3 দ্বারা যায় তাহলে আমি বলতে পারবো সেটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো এটা দেখি 9 + 9 + 6, তাহলে কত হচ্ছে? 9 9 18, 18 6 24, 24 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমার এটা হতে পারে। এটা চেক করি, 9 + 9 + 8, তাহলে 9 9 18, 8 26, তাহলে এটা যায় না 3 দ্বারা, তাহলে যাবে না। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 9960। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। চলো পরে কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো এই ধরনের কোশ্চেনে কিচ্ছু করার দরকার নেই। কী করবে? জাস্ট একটু করবে কি, যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে তাদেরকে জাস্ট গুণ করে দাও অনুপাত দুটাকে, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমার কাছে যে 6টা এলো সেটাই কি লসাগু বলে দিয়েছে কত? 54। তাহলে 1 সমান কত? 1 সমান 9, কাটাকাটি করে দিলাম, 6 1 6, 6 9 54। তাহলে 1 সমান যদি 9 হয় তাহলে কী চেয়েছে? সংখ্যা দুটি বের করে নাও। তাহলে 1 সমান 9 হলে 2 সমান কত? 18, 3 সমান কত? 27। তাহলে সমষ্টি চেয়েছে সংখ্যা দুটি, যোগ করে দাও। তাহলে 8 7 15, 3 2 1 3 1 4, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 45। তাহলে অনুপাত যদি থাকে আর লসাগু যদি থাকে তাহলে জাস্ট গুণ করে দেবে, অনুপাত দুটিকে গুণ করে দেবে, সমান করলে একের মানটা পেয়ে যাবো। এবার সংখ্যা দুটি চাইলে সংখ্যা দুটি, সমষ্টি চাইলে সমষ্টি, গুণফল চাইলে গুণফল। ঠিক আছে, তো দেখি 13 নম্বর কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটির লসাগু কত? তাহলে কি দেখো, তিনটে অনুপাত আছে 2:3:4, আবার গসাগু বলেছে। এর আগের কোশ্চেনে ছিল লসাগু। লসাগু থাকলে অনুপাতগুলোকে গুণ করছিলাম, এবং গসাগু থাকলে কি করব, যে এই যে তিনটে অনুপাত আছে তাদের গসাগু কী ধরবো? 1, 2 3 4-এর গসাগু কত? 1, তাহলে 1 সমানই 12। তাহলে 1 সমান যেহেতু 12 পেয়ে গেছি, সংখ্যা তিনটি বের করে দাও। 2 12 24, 3 12 36, 4 12 48। তাহলে এই যে সংখ্যা তিনটি পেয়ে গেছি, তাদের কী চেয়েছে? সংখ্যা তিনটি লসাগু চেয়েছে। তাহলে লসাগু কীভাবে করব? আমরা জানি এইভাবে করে দেখবে। তাহলে লসাগু দেখবে 24, 36 আর 48-এর লসাগু 144 আসবে। ঠিক আছে, তাহলে আমার 13-র এ হয়ে গেল কি রাইট অ্যান্সার। তো দেখি পরে কোশ্চেন। বলছে হরিশঙ্কর অনুপাত, 1 মিনিট, এখানে দুটি সংখ্যা হবে। ঠিক আছে, এখানে দুটি সংখ্যার অনুপাত 3:4। সংখ্যা দুটির গসাগু এবং লসাগু এর গুণফল বলে দিয়েছে 20 28। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে যেহেতু অনুপাত আছে 3:4, তাহলে আমি সংখ্যা দুটিকে ধরতে পারি 3x 4x। তাহলে আমরা একটা সূত্র জানতাম কি, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 4x, লসাগু আর গসাগুর গুণফলটাই বলে দিয়েছে কত? 20 28। কাটাকাটি করে দেবো, 3 দ্বারা কাটলে 3 6 18, 3 7 21, 3 6 18। আবার 4 দ্বারা কেটে দিলে কত হয়? 4 16 64, 4 9 36। তাহলে এক্স বাদিকে x², ডান দিকে 169। তাহলে এক্সের মান কী হয়ে যাবে? √169। তাহলে কত? 13। তাহলে এক্সের মান পেয়ে গেছি কত? 13। কী চেয়েছে? সংখ্যা দুটির সমষ্টি। তাহলে সংখ্যা দুটি কী কী? 13 মান বসিয়ে দাও। তাহলে 3 13 39, 4 13 52। সমষ্টি চেয়েছে, যোগ করে দাও 11 9।
তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত 91। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কত 14D 91। চলো পরের কোশ্চিন। দুটি সংখ্যার যোগফল হলো 84 এবং তাদের গসাগু 12, এই ধরনের জোড়া সংখ্যার মোট সংখ্যা হলো, মানে কতগুলি জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে গসাগু আছে 12, যোগফল আছে 84, কী করবে, দুটি সংখ্যা ধরে নিলাম এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সংখ্যা কীভাবে শর্টে করতে হয়, এক্স প্লাস ওয়াই ধরলাম, যেহেতু এখানে যোগফল বলেছে ওই জন্য দুটো অজানা রাশি ধরলাম এক্স ওয়াই, তাদের যোগফলটা ধরে নিলাম। এবারে কী করব, যে যোগফলটা আছে সেটাকে কী করব, গসাগু দ্বারা ভাগ করে দাও। তাহলে কী পেলাম 7। তাহলে এক্স প্লাস ওয়াই 7 পেয়েছি, এই 7কে এবার ভেঙে দাও কী আকারে, 1 + 6, 2 + 5, কারণ এদিকে দুটো প্লাস আকারে আছে ওই জন্যই দুটো এদিকেও প্লাস আকারেই লিখছি। তাহলে 3 + 4, আর যাই না। তাহলে কটা জোড়া পাচ্ছি দেখো, এই একটা জোড়া, দুটা জোড়া, তিনটে জোড়া, তাহলে 1 2 3, তাহলে আমার কটা জোড়া পাচ্ছি মোট 3টে জোড়া, তাহলে 15 বি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। 16 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুয়ের গুণফল 24, দুটি সংখ্যার পার্থক্য 2, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এই ধরনের কোশ্চেন অপশান ধরে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি হবে। তাহলে দেখো দুটি, প্রথম অপশান 8 আর 6, 8 আর 6-এর যদি আমি গসাগু বের করি, আচ্ছা ডিফারেন্স কত 2, সবটাই 2 2 করে আছে, তাহলে বলতে পারছি না এখন। এবার দেখো 8 আর 6-এর গসাগু কত, 8 আর 6-এর গসাগু কত 2, আবার 8 আর 6-এর লসাগু কত, 8 আর 6 লসাগু 24, তাহলে 24 দুগুণে 48, কিন্তু দেখো গুণফল কত আছে 24, তাহলে হচ্ছে না। তাহলে দেখো এবার যদি আমি শেষেরটা দেখি 6 আর 4, তাহলে 6 আর 4-এর ডিফারেন্স 2, ঠিক আছে, 6 আর 4-এর গসাগু হচ্ছে 2, আবার 6 আর 4-এর লসাগু যদি আমি করি তাহলে লসাগু কত, 6 আর 4-এর লসাগু 12, তাহলে 2 আর 12 যদি গুণ করি তাহলে কত 24, তাহলে দেখো 24 গুণফল মিলে গেছে। তার মানে কি 6 আর 4 দুটি সংখ্যা যার গসাগু 2 আর লসাগু 12, যাদের গুণফল 24 কোশ্চেনের সাথে মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 6 আর 4। ঠিক আছে, 16 অ্যান্সারও হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন দেখি। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের 12 গুণ, গসাগু এবং লসাগুর যোগফল এত হলে একটি সংখ্যা 93 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত। তাহলে প্রথমে বলেছে যেটা এলসিএম মানে লসাগু যেটা, সেটা কি বলছে, কার 12 গুণ কার গসাগুর, তাহলে 12 ইন্টু গসাগু। আবার লসাগু প্লাস গসাগুর, লসাগু প্লাস গসাগুর যোগফল বলে দিয়েছে কত 403, তাহলে এখানে লসাগুর মানটা বসিয়ে দাও, 12 ইন্টু গসাগু, তাহলে কি 12 গসাগু প্লাস গসাগু সমান কত 403, তাহলে 12 গসাগু আর একটা গসাগু কত হয় 13 গসাগু সমান কত 403, তাহলে এখান থেকে গসাগুর মান বের করে দাও, 13 দ্বারা কেটে দাও, 3 13 39, 13 × 13, তাহলে কত পেলাম 31। ঠিক আছে, তাহলে গসাগু পেয়ে গেলাম 31, গসাগু 31 পেয়ে গেলাম, তাহলে লসাগু কত পাবো 12-র সাথে কি 31 গুণ, তাই তো। তাহলে এবারে লসাগুটা আমি গুণ করছি না, এরকমই রাখলাম। ঠিক আছে, আবার একটি সংখ্যা 93, আবার সূত্র জানি আমরা কি, যে প্রথম সংখ্যা 93, দ্বিতীয় সংখ্যা এক্স, লসাগু 12 ইন্টু 31, এই যে 12 ইন্টু 31, আবার ইন্টু গসাগু কত 31, তাহলে কী চেয়েছে অন্য সংখ্যাটি বের করে দাও। তাহলে 31 দ্বারা যদি আমি এটা কাটি তাহলে কত 3, 3কে আবার এটা যদি কাটি 4, তাহলে এক্স সমান 4কে 31 দ্বারা গুণ করে দাও, 4 × 4, 3 × 4 12, তাহলে কত পেলাম 124, তাহলে অপর সংখ্যা কত 124, 17-এর বি কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো তোমরা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চিন। বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 7 এবং 140, সংখ্যাগুলি 20 এবং 45-এর মধ্যে হলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে মাথায় রাখবে গসাগু আর লসাগু যদি দেওয়া থাকে তাহলে এই ধরনের কোশ্চেনে কী করবে, এক্স ওয়াই ধরে নেবে, এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, সেটাই কি করবে, জাস্ট 140-কে 7 দ্বারা ভাগ করে দেবে। তাহলে লসাগু আর গসাগু যদি থাকে তাহলে জাস্ট দুটো সংখ্যাকে এক্স ওয়াইকে গুণ আকারে লিখবে, আর যেটা গসাগু দ্বারা লসাগুকে ভাগ করে দেবে। তাহলে 140/7 মানে কত 20, যেহেতু বাদিকে গুণ আকারে লিখেছি তাহলে ডান দিকেও গুণ আকারে লিখবো, তাহলে 1 × 20, 2 × 10, 4 × 5, আর যাই না তো। তাহলে দেখো এগুলো এক একটা কি জোড়া, তাই তো, এগুলো এক একটা জোড়া। এবার প্রতিটা জোড়াগুলোকে কি করব,
7 দ্বারা গসাগু দ্বারা গুণ করে দেখব যে যেগুলো সংখ্যা 20 আর 45-এর মধ্যে হবে সেগুলোই অ্যান্সার হবে। তাহলে যদি এটাকে 7 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাগুলি পাচ্ছি 7 থেকে 7 আর একটা 140। এটাকে যদি গুণ করি 7 দুগুণি 14, 7 10-এ 70। এটাকে যদি করি 4 7-এ 28, 5 7-এ 35। তাহলে এবারে বলো কোন দুটি সংখ্যা 20 এবং 45-এর মধ্যে আছে? এটা তো নেই, এটাও নেই, কিন্তু 28 আর 35 যেটা সেটা দেখো 20 আর 45-এর মাঝখানে পড়ছে। তাহলে সংখ্যা দুটি কী কী? 28 আর 35। তাহলে তাদের কী চেয়েছে? যোগফল। যোগ করে দাও। 8 5 13, 3 2 5 1 6। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 63। তাহলে 18-র অ্যান্সার পেয়ে গেলাম সি। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। বলছে পি সমান 2 টু দি পাওয়ার 3, পি সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10 ইন্টু 5, 5-এর পাওয়ারে কিছু নেই মানে 1। কিউ সমান 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1, কিছু নেই মানে 1। তাহলে কী চেয়েছে? গসাগু। তাহলে মাথায় রাখবে গসাগু যদি চাই তাহলে যেগুলো সংখ্যা আছে সেগুলোর মধ্যে কমন কী কী আছে, ঠিক আছে, কমন কী কী আছে সেটা দেখব। তাহলে কমন কী আছে? 2 2 লিখলাম। কমন কী কী আছে? 3 আছে। 5 7 কমন নেই, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এবার গসাগু থাকলে সবচেয়ে যেটা ছোটো সংখ্যা সেইটাকে নেব। তাহলে 2-এর পাওয়ারে ছোটো, এই যে 3 আর 5-এর মধ্যে ছোটোকে 3, তাহলে এখানে 3 বসিয়ে দেবো। আবার 3-এর পাওয়ারে 10 আর 1, তাহলে ছোটোকে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমি যদি উল্টিয়ে লিখি তাহলে 3 ইন্টু 2-এর পাওয়ারে কিউব। কোথায় আছে? এই যে কিছু নেই মানে কি 1 আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 19-এর বি। তাহলে গসাগু আমি পেয়ে গেলাম। গসাগুর ক্ষেত্রে সবসময় কমন জিনিসটা লিখবো আর পাওয়ারে কী লিখবো? ছোটো জিনিসটা লিখবো। লসাগুর ক্ষেত্রে উল্টোটা, সবগুলোই লিখবো কিন্তু পাওয়ারে সেটা কি বড় বড় সংখ্যাগুলো লিখবো। ঠিক আছে, তো এই কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো। চলো এই সেটের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন। বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যার, আচ্ছা কোশ্চেনটা হবে এরকম যে দুটি সংখ্যার যোগফল 99, ঠিক আছে, এবং গসাগু 9 হলে মানে সম্ভাব্য কতগুলি জোড়া সংখ্যা পাওয়া যাবে। একটু আগে যেটা করলাম সেই রকম সম্ভাব্য কতগুলি জোড়া পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে কি করব? যোগফল আছে, কি বলেছিলাম? এক্স প্লাস ওয়াই। যদি এখানে লসাগু গসাগু থাকতো তাহলে সেটাকে গুণাকার লিখতাম এক্স ইন্টু ওয়াই, যেহেতু যোগফল বলেছে এক্স প্লাস ওয়াই। কী করতাম? 99-কে জাস্ট গসাগু দ্বারা ভাগ, তাহলে কত? 11। যেহেতু বাদিকে যোগ আকারে আছে তাহলে ডান দিকেও যোগ আকারে ভাঙবো। তাহলে 1 প্লাস 10, 2 প্লাস 9, 3 প্লাস 8, 4 প্লাস 7 আর 5 প্লাস 6। তাহলে কতগুলি জোড়া পাচ্ছি দেখো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে সম্ভাব্য কতগুলি জোড়া পাবো? 5খানা জোড়া আমি পাবো। তাহলে 20 ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারেরও 20টা কোশ্চেন করে দিলাম চ্যাপ্টার ওয়াইজ। এই ধরনের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পরীক্ষায় একটা না একটা কিছু দেখতে পাবে। ঠিক আছে, আর যেগুলো আমি প্র্যাকটিস সেট দিচ্ছি তোমাদের ডাব্লিউপি সেগুলো অবশ্যই দেখতে থাকো। ঠিক আছে, তো ঠিক আছে, এইটুকুই ছিল আজকে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।